কল্পনা করুন আপনি নৌকায় বসে আছেন। হঠাৎ পানির নিচ থেকে একটা প্রাণী মাথা তুলে আপনার চোখে চোখ রেখে হাসলো। এটা কোনো সিনেমা নয়, এরা বাস্তবেও আছে। এরা মানুষের মতোই শেখে, খেলা করে, এমনকি বিপদে পড়া মানুষকেও বাঁচায়। এরা হলো ডলফিন। ডলফিন আসলে মাছ নয়, স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে প্রায় 40 প্রজাতির ডলফিন আছে। সমুদ্রের গভীর থেকে শুরু করে বাংলাদেশের পদ্মা, মেঘনা, গঙ্গা নদী পর্যন্ত তারা ছড়িয়ে আছে। আমাদের দেশের গঙ্গা শুশুক একদমই বিরল ও বিপন্ন প্রজাতি। ডলফিনের মস্তিষ্ক মানুষের মতোই বড় এবং জটিল। তারা আয়নায় নিজেকে চিনতে পারে, যা শুধু মানুষ, শিম্পাঞ্জি ও হাতির মতো কয়েকটা প্রাণী পারে। তারা নিজেদের নামের মতো সিগনেচার হুইসেল ব্যবহার করে। একটা ডলফিন আরেকজনকে ডাকলে তার নিজস্ব নাম দিয়ে ডাকে। তারা দলবদ্ধভাবে শিকার করে, একে অপরকে সাহায্য করে এবং এমনকি মানুষের সঙ্গে খেলা পর্যন্ত করে। অন্ধকার পানির নিচে চোখ কাজে লাগে না, তাই ডলফিন ব্যবহার করে ইকোলোকেশন। তারা ক্লিক শব্দ করে, যা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। এই প্রতিধ্বনি থেকে তারা জানতে পারে শিকার কত দূরে, কত বড়, এমনকি কোন ধরনের মাছ। তাদের যোগাযোগ এত উন্নত যে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝতে পারেননি। কিন্তু এই বুদ্ধিমান প্রাণীদের সামনে আজ বড় সংকট। প্লাস্টিক দূষণ, নদীতে শব্দ দূষণ, জেলেদের জালে আটকে মৃত্যু এবং জলবায়ু পরিবর্তন। বাংলাদেশের গঙ্গা শুশুকের সংখ্যা দ্রুত কমছে। IUCN এর তথ্য অনুযায়ী এটি এখন বিপন্ন প্রজাতি। যদি আমরা এখনই কিছু না করি, তাহলে আগামী 20 বছরের মধ্যে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। ডলফিন শুধু সমুদ্রের প্রাণী নয়, তারা আমাদের বুদ্ধির আয়না। তারা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে হয়। তাই আজ থেকেই প্লাস্টিক কমান, নদী রক্ষা করুন, সচেতনতা ছড়ান। কারণ যদি ডলফিন হারাই, তাহলে আমরা নিজেরাই হারাবো। ডলফিন বাঁচুক, সমুদ্র বাঁচুক, আমাদের ভবিষ্যৎ বাঁচুক। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সাথেই থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত।